ওয়েলকাম ব্যাক টু মাই শিপ্রা ব্লগ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো এই যখন ঘুম থেকে উঠে গেছি 5:30টার মতো বাজে, আর প্রতিদিন সেই রুটিন করা একই সময় 5টা 5:30টার মধ্যে ঘুম ভেঙে যায় যেভাবেই হোক, আর যত রাত্রেই ঘুমাই না কেন। তো এদিকে তো উঠতে তো হবেই, উঠে এদিকে ঘর খুলে নিলাম, ঘরের তালা খুলে নিলাম, তারপরে এই রান্নাঘরটা খুলবো, দুটো রান্নাঘর খুলে এদিকে ঝাড় দিয়ে নেবো আগে বাসি ঘরগুলো। আর এদিকে দেখো না বারান্দাটায় কত খড়ি রেখে দিয়েছি, তো দেখতে কেমন লাগে। কি করবো বলো, যেগুলো দিয়ে প্রতিদিন আমাদের পেটে মানে অন্ন জোগাতে হয় সেগুলো করতে যত্ন করে রাখতেই হবে। যেহেতু খড়ির ঘর এখনো বানানো হয়নি, আস্তে আস্তে মানে সমস্তটাই হচ্ছে। তো গোয়াল ঘরটা বানানো হয়েছে, আস্তে আস্তে খড়ির ঘরটাও বানানো হবে। খড়ির ঘর হয়ে গেলে তখন আর এদিকে খড়িগুলো রাখবো না বারান্দায়, তখন সেই ঘরেই রাখা হবে। কিন্তু তোমাদের সাথে বলতে বলতে দেখো আমি কি বলছি, বানাবো খড়ির ঘর এটা সেটা, কারণ সংসারটা তো আমারই না, তাহলে কেন বলছি এগুলো কথা। তো সংসারটা আমার না, এই বাড়িতে থাকি, কাজ করি কাজের লোকের মতো, এটাই হচ্ছে আসল কথা। তো কেন বলছি বলো তো বন্ধুরা, এই যে জয়েন্ট ফ্যামিলিতে থেকে মানে 10 জনের মধ্যে থেকে বলা যায় না যে আমার আমার আমার, তাহলে বলে যে আমার আমার করে শুধু। তো এর জন্য আর আমার আমার কেন বলবো বলো, যখন নিজের কোনো সংসার হবে তখন বলতে পারবো যে আমার সংসার আমার সংসার। তো এখন আর আমার সংসার বলা যাবে না। তো তারপর বাসি উনুনের ছাইটা তুলে নিলাম। তো এই যে পরের সংসারেই কাজ করছি, যাই বলো আমারই হোক আর পরেরই হোক, কিন্তু কাজ তো করতেই হবে। মেয়ে মানুষের মানে পেট যেখানে যাবে হাত দুটো সেখানে নেড়ে খেতেই হবে। সে বাপের বাড়িতেই থাকো, শ্বশুর বাড়িতেই থাকো, নিজের সংসারেই থাকো, পরের সংসারেই থাকো, সে মানে কাজ করে খেতেই হবে। কাজ ছাড়া কেউ বসিয়ে কিন্তু খাওয়াবে না। তো এদিকে যে বাসি বাসনগুলো নিয়ে চলে যাচ্ছি। এখন তো সকাল মানে 5:45, এখন 5:30টার মতোই বাজে, 5:45 বাজেনি এখনো। তো দেখতেই পাচ্ছ চারপাশটা কিরকম, আর মেঘলা হয়ে আছে ওয়েদারটা, কয়েকদিন থেকে মেঘলা মেঘলা ওয়েদার। তারপরে কাজকর্ম সেরে স্নান ধান করে চলে আসলাম। তো তোমাদের সমস্ত কাজকর্ম আর শেয়ার করলাম না, তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যায়, আর তোমরা তো জানো বড় ভিডিও কেউ একদম দেখতেই চায় না। তারপরে এই যে দেখো রান্না করব। মা তো এদিকে বাড়িতে নেই, শাশুড়ি মা গেছে ননাসের বাড়িতে গিয়েছে। তো আমাকে তো এখন কেটে কুটে নিতে হবে কি রান্না করব। মা থাকলে তো মাঝে মাঝে কেটে দেয়, মাঝে মাঝে কেটেও নেই। তো ওই যে কি রান্না করব। আর আমাদের গ্রামের বাড়িতে কি হয় বলো তো, কিছু থাক না থাক মানে এদিক সেদিক করে কিন্তু একটা কোনো রকম জুটিয়ে নেওয়া যায় সবজি। তো এই যে এখানটায় তো একটা ডাঁটা গাছ হয়েছে, দেখো কত বড় হয়েছে ডাঁটা গাছটা, না খুব সুন্দর হয়েছে ডাঁটা গাছটা। তো ভাবলাম না এটাই কেটে নেই, কয়েকদিন পরে তো আবার এই পিড়া টিড়াগুলো পুজো চলে এসেছে, লেপা মোছা করতেই হবে, তো কাটতে তো হবেই। তো কেটে নিলাম সবজি, যেহেতু শুধু ঘরের মধ্যে আলু রয়েছে, বেগুন রয়েছে, আর অন্য আদার্স কোনো সবজি নেই। আর গাছে আছে লাউ টোকা আছে, তো গাছ থেকে লাউ টোকা আনবো। ওদিকে হচ্ছে ডাঁটা কেটে নিলাম। তো এগুলো দিয়ে কালকের কিছু মাছ রয়ে গেছে, নদী থেকে মাছ ধরে এনেছিল। তো বললাম না গ্রামের বাড়িতে আমাদের মানে বাজার থেকে না আনলে ওইদিক সেদিক করে কিন্তু হয়েই যায়। আর চারপাশে দেখতে পাচ্ছ হলুদ ক্ষেত, তারপরে হচ্ছে আদা ক্ষেত, এগুলো যেদিকে লাগানো হয়েছে। তারপর আমি এই যে লাউ টোকায় দিকে নিতে চলে আসলাম। আর এই গাছটাতে একটা লাউ ধরেনি, একটা লাউয়ের ফুলও ধরেনি, একটা লাউ ধরেনি, শুধু ডোগা আর পাতা খেয়েই কিন্তু গেল। তো একদিন দেখেছিলাম একটা না দুটো ফুল ধরেছিল, আর একটা দুটো ফুল দিয়ে কি আমাদের বাড়িতে বড়া করলে হবে না। তো এই যে লাউ ফুলের বড়া অনেক দিন থেকে খাই না, বাড়িতে গেলে খাওয়া হয়। আমাদের বাবার বাড়ি ওখানটায় তো যেহেতু সবজির চাষ করে আমার বাবার বাড়িতে, তো ওখানটায় প্রচুর লাউ বলো, লাউ ফুলের মানে ফুল বলো, ডোগাল শাক সমস্তই আছে অ্যাভেলেবেল। তো এখানে এই যে একটু আধটু খাওয়ার জন্য লাগানো হয়, এটাই আর কি। তো এই যে দেখো টাটকা টাটকা সবজি ক্ষেত থেকে কেটে নিয়ে রান্না করার মজাটাই কিন্তু আলাদা কিন্তু। তো আমাদের এই যে মহারাজারা এক একজন এক এক জায়গায় বাঁধা আছে। আর এদিকে আমি শাক পাতা কাটছিলাম, ওনারা ভাবছিল ওদের দেবো। তো ওদের দেবো পরে দেবো, যখন সবজি কাটা হয়ে যাবে আনাজের খোসাগুলো এনে কিন্তু ওদের দেবো। তো আমার এদিকে এই যে ডোকা কাটা হয়ে গেছে। আর চারপাশটা কিরকম মেঘলা করে আছে দেখো, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। কিন্তু কয়েকদিন থেকে মানে বৃষ্টি সেরকম ভাবে হচ্ছে না, আকাশটা ফুলে ফেবে থাকে, আর ভীষণ একটা ব্যবসা গরম লাগে, ছিটে ফোটা বৃষ্টি হয় আর কি এরকম। আর এই দেখো ভাঙা গাছোরা এই বাড়িটা এখনো ভীষণ ভালো লাগে, ওই বাড়িটাতেই শান্তি লাগে। যেহেতু বিয়ে হয়ে এই বাড়িতেই প্রথম এসেছি না, এই বাড়িটাতেই ভালো লাগে কিন্তু।
তারপর চলে আসলাম এদিকে সবজি কাটার জন্য, ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে এদিকে সবজি মানে কুড়াতে চলে গেছি আমি, আর এদিক সেদিক ঘুরিয়ে কিন্তু নিয়ে আসলাম। তো এদিকে কালকে কিছু পাট শাক তুলে রেখেছিলাম, সেই পাট শাকগুলো কেটে নিয়েছি। কালকেই বেছে টেছে রেখেছিলাম, কারণ জানি সকালে আবার তাড়াহুড়ো করে রান্না করতে হয়, 9টার মধ্যে ভাত না হলে আবার চেঁচামেচি শুরু হয়ে যাবে। এর জন্যই আর কি, আমার বরের জন্য আরও বেশি, এটা সেটা খেতে চায় না, ও আবার 9টার দিকে ওষুধ খায়, তো ভাতটা হয়ে গেলে ভাতটা খেয়ে ওষুধটা খেতে পারে। তো এই যে দেখো, এটা দিয়ে যে একটা সবজি করবো এখানে কেটে নিয়েছি। আর এখানে যে শাক আছে, আর ডাঁটা গাছটা এত বড় ছিল না, ডাঁটা গাছের পাতাগুলো এত কচি ছিল আর ফেলতে ইচ্ছে করলো না, তো পাতাগুলো না রেখে দিয়েছি। পাতাগুলো দিয়ে কিন্তু এদিকে শাক ভেজে দেবো, আমার বর কিন্তু খেয়ে নিবে। আর আমার বর কিন্তু ভীষণ পছন্দ করে, তো আমার বর শুধু না, আমার ভাসুরও মানে শাক পাতা ভীষণ পছন্দ করে, মেয়ে মানুষের মতো। মেয়ে মানুষ যেরকম শাক পাতা পছন্দ করে, তো সব মেয়ে মানুষরাই শাক পাতা পছন্দ করে না, আমি তো শাক পাতা ভীষণ পছন্দ করি। আর এই বাড়িতে কিন্তু ছেলেরাই বলো মেয়েরাই বলো সবাই শাক পাতা ভীষণ পছন্দ করে। তো ভাবলাম অনেকটাই শাক হয়েছে ডাঁটা গাছটা থেকে, সেই পাতাগুলোকে একটু ভেজে দেবো, ও খেতে পারবে। আর ভাদ্র মাসে তো একটা সবজি দিয়ে খেতে নেই, এটাও মানে আমার শ্বশুর বাড়িতে এসে আমি শুনেছি ভাদ্র মাসে এক তরকারি দিয়ে খেতে নেই। আবার এটা কিন্তু ঠিকই, ছেলে মানুষকে কিন্তু একটা তরকারি দিয়ে খেতেও দিতে হয় না। তো ওই যে শাকটা ভেজে নেই, ওইদিকে পাট শাকের ঝোল তো করবো, আবার ওইদিকে আর একটা সবজি করবো। আর পাট শাকের ঝোলটা না চিংড়ি মাছ দিয়ে করবো। তো তোমাদের দাদাভাই আবার খাবে না, ও আবার চিংড়ি মাছ খায় না। তো কালকে নদী থেকে একটু মাছ ধরে এনেছিল, কয়েকটা চিংড়ি মাছ ছিল, মানে এটা সেটা মাছ না, নানান পদের মাছ ছিল, সেটাই রেখে দেওয়া হয়েছিল। তো ওই যে দেখো, একটা সবজি আমার এদিকে হয়ে গেছে, লাউয়ের ডোকা পাতা, আলু বেগুন এগুলো দিয়ে একটা সবজি, কিছু মাছ ছিল সেগুলো দিয়ে, ছোট মাছ দিয়ে। আর যে বাড়িতে যেরকম মানে খায় সেরকমই রান্না করতে হয়, তো এদের বাড়িতে এরকম পছন্দ করে, এর জন্য ওদের পছন্দ মতোই কিন্তু আমাকে রান্না করতে হয়, আমার পছন্দ মতো করলে কিন্তু হবে না। আর সবার বাড়ির রান্না বান্না কিন্তু এখন আলাদা থাকে, কিন্তু বাবার বাড়িতে অন্যরকম ছিল আলাদা, তো এখন শ্বশুর বাড়িতে অন্যরকম। তো যেখানে মানে মেয়ে মানুষ হচ্ছে জলের মতো, যে পাত্রে রাখে সেই পাত্রের আকার কিন্তু আমাদের ধারণ করতে হয়। তো বাবার বাড়িতে কিন্তু একরকম করে কাজ করে এসেছি, কাজ গেলেও মানে করিও সে মানে ওখানকার যে ভাব সেভাবেই, আর শ্বশুর বাড়িতেও যে ভাব সেভাবেই কাজ করতে হয়। তো এর জন্যই বলা হয় যে মেয়ে মানুষ কিন্তু জলের মতো, যে পাত্রে যেখানেই যায় সেইভাবেই মানে কাজকর্ম আমাদের করতে হয়। তো আমি কড়াইটা এদিকে ধুয়ে নিয়ে গেলাম কল থেকে এসে। তারপর দেখো আমার তরকারির ফাইনাল লুকগুলো দেখো, এই যে এখানটায় হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পাট শাক দিয়ে। তো তোমরা কারা কারা চিংড়ি মাছ দিয়ে পাট শাক দিয়ে এভাবে খাও বলো তো বন্ধুরা, কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে। তো এই যে দেখো আমি রান্না করেছি পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এখানে কিছু ছোট ছোট মাছ ছিল, অনেক রকমের মাছ ছিল, তো সেই মাছ দিয়ে একটু শুকনো শুকনো করে লাউর ডগা আলু বেগুন উচ্ছে দিয়ে রান্না করেছি। তারপরে এদিকে রান্না বান্না হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হয়নি এখনো, রান্না বান্না ছেড়ে তো বরকে খেতে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তো মেয়েকেও দেয়নি এখনো, তো কেউ এখানে খাওয়া হয়নি। তো ভাবলাম গরুগুলো এখান থেকে বেঁধে দিয়েছে, তাহলে মানে সেগুলো গোবরগুলো এখন এখান থেকে ফেলে নেই। আর আমাদের ডগা দেখো যে খালি পেছন পেছন সারাদিন ঘুরঘুর করবে এদিক সেদিক, বাড়িতে এখন আর থাকতে চায় না। আর এই যে দেখো বাসন মেজেছিলাম, চোবাটা রেখেছি এখানটায়, তো সেটাই ও নিয়ে যাচ্ছিল, স্কচ ব্রাইটটা মানে নিয়েও পালাচ্ছিল। অনেকগুলো আমার মানে বাসন মাজা কিন্তু চোবা ও নষ্ট করেছে, তো এটাও নেওয়ার প্ল্যান করেছে। মেয়ে দেখেছিল, মা বলছে দেখো দেখো নিয়ে গেল, তারপরে কিন্তু এই যে নিলাম ওর কাছ থেকে এটা, তা না হলে কোথায় নিয়ে ফেলে দিত, কামড়ে কুমড়ে একদম শেষ করে দিত। তো এই যে গোবরগুলো কিন্তু ফেলে তারপরে জায়গাটা পরিষ্কার করে নেব। আর সকালের কাজকর্ম না তাড়াতাড়ি সকাল সকাল করে নিলে বেশ ভালো লাগে, কিন্তু খাওয়া দাওয়ার আগে সমস্ত কাজ সেরে নিলে তারপরে কিন্তু নিশ্চিন্তে বসে খাওয়া দাওয়া করে নিই, সেটাই ভালো কিন্তু। আর আমাদের যেহেতু সকালে অন্য কিছু খাওয়া হয় না, সেই ডাইরেক্টলি ভাত খাওয়া হয়, এর জন্য মানে একটু তাড়াতাড়ি মানে খেতে হয়। এবার বেশি বেলা অবধি না খেয়ে থাকলে কিন্তু আমার আবার গ্যাসের প্রবলেম হয়ে যায়। তো এইদিকে 10টার মতো বেজে যাচ্ছে, 9:30টার মতো বেজে গেছে কিন্তু, তো এখনও কিন্তু কেউ খাচ্ছে না, শুধু আমার বর খেয়েছে। তো ভাবলাম তাহলে আমি এই কাজগুলো সেরে তারপরে খাই। আর মা তো ওইদিকে বাড়িতে নেই।
তো এদিকে গোবরগুলো ফেলা হয়ে গেছে, এখন জায়গাটা ঝাড় দিতে চলে এসেছি কিন্তু। আর এই বাড়িতে না গরুগুলো এখনও কিন্তু এই বাড়িতেই রাখা হয়, যেহেতু এখন দিনের বেলা এখানটাই রাখা হয়। তো আগে তো ওই যে গোয়াল ঘরটাতে রাখা হতো, ভেঙে চুরে গেছে। আর এই যে দেখো আমাদের বিল্লু রানী এখানটায় বসে আছে ইঁদুর ধরার জন্য। তো এই গোয়াল ঘরে এখন ইঁদুর হয়ে গেছে, প্রচুর ইঁদুর হয়েছে। তো এখন যেহেতু এখানে যাতায়াত হয় না, বেশি থাকা হয় না, এই যে। আর এই যে ইনি তো এই যে ভাবছে ওনাকে, এই যে দেখো তোমাদের দাদাভাই ঘাস কাটতে যাবে, তো ওনার মানে ওর পিছনে পিছনে যাওয়ারও প্ল্যান করেছে। তো যাবে ঘাস কাটতে। তো ওই যে ভাত খেয়েছে, খেয়ে এখন এই যে রেডি হয়ে একটা মানে ছেঁড়া ফাটা প্যান্ট পরেছে, ঘাস কাটতে যাবে যেহেতু। আর ঘাস কাটতে গেলে ঘেমে টেমে অস্থির হয়ে যায়, ভালো জামা কাপড় পরে তো আর কাজ করা যায় না। তো যে ওটা পরে এখন ও ঘাস কাটতে চলে যাবে। আর ও কিন্তু কাজের ওখানটায় চলে যাবে, কয়েকদিন থেকে যাবো করছিল, তো মা বাড়িতে নাই জন্য আর 2 দিন পরেই যাচ্ছে। মা বাড়িতে আসলে তারপরে যাবে। তো যে কদিন হলো 1 মাসের মতো হয়েছে এসেছে। তো এখন আর ভালো লাগছে না, যখন বলেছে যাবো, সত্যি মনটা না শুনে না খচ করে ওটা কীরকম লাগে। তো পুজো চলে এসেছে, বাড়িটা ফাঁকা করে আবার চলে যাবে। তো এই যে দেখো ওর চুল কাটছে, কান চুল কাটছে। তো এখানে বসে বসে ও কান চুল কাটছিল। তো চলে যাবে। আমার মনটা না সত্যি বেশি ভালো নেই, কাজ করি ঠিকই কিন্তু মনটা ভালো নেই। দেখতে দেখতে কীভাবে যে খুনসুটি করতে করতে 1টা মাস কেটে যায়, এই ঝগড়া করি, এই ইসি করি। মানে ও বাড়িতে থাকলে সারাক্ষণ আমার পিছনে কিন্তু লেগেই থাকে। তো লাগতে লাগতে এক সময় না সিরিয়াস হয়ে যায় আমি, তখন কিন্তু ঝগড়াও লেগে যায়। তো একদম বাচ্চা মানুষের মতো করে কি বলবে না বলবে, কখন কি বলে না বলে, এটা সেটা নিয়ে দে বলবে, কখনো কি বলবে, মানে দুজনে আমাদের ঝগড়া লেগেই থাকে। 2জন কেন বলছি, 3জন। তো মেয়েকে বলে যে তুই কার পক্ষে, তো মেয়ে তখন বলে আমি কারো পক্ষে না। আর দেখো যে 2টো প্রজাপতি এখানে উঠছিল, ওটাই কিন্তু আমাদের ডগা দেখছিল। কিন্তু এই যে দেখো এখানটায় ছোট্ট ছোট্ট 2টো প্রজাপতি খেলা করছিল। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা বাই, সুস্থ থেকো।